দর্শক তো অনেক অশ্লীল জিনিস দেখতে পছন্দ করে। অশ্লীল জিনিস পোস্ট দিলে সেটার ভিউ বেশি হয়। তো আমি কি অশ্লীল জিনিস বানাবো? সাকিব খানের মতো আরো 5টা হিরো দরকার, আরো 20টা প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, 10টা কেন 50টা সিনেমা রিলিজ হোক, টর্নেডো হয়ে যাক হলে। কারণ আমরা তো আসলে ওই হলটা দেখেই বড় হয়েছি, যেখানে ভাঙচুর হয়েছে, যেখানে শীষ হয়েছে, তালি হয়েছে। কলম চলচ্চিত্রটি হচ্ছে একজন জার্নালিস্টের স্টোরি, এবং আমি যেহেতু ক্রাইম নিয়ে শো করতাম এবং প্রযোজক ছিলাম, সে জায়গা থেকে আমার আসলে অনেক ধরনের ক্রাইমের কেস ইনভেস্টিগেশন করতে হয়েছে, স্টাডি করতে হয়েছে। সেই জায়গা থেকে আমি বাংলাদেশের খুবই সেন্সিটিভ একটা ইস্যু, যেটা পুরো পৃথিবীব্যাপী অনেক বড় একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে, এরকম একটা ইস্যু নিয়ে হচ্ছে আমি কাজ করছি। এর পাশাপাশি আমার একটি মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র আছে, মধ্যবিত্ত। এর আগেও আমি 3টা চলচ্চিত্রে অভিনয় করেছি, মাঝে মাঝে অভিনয়টা করা হয়। আমার হিসাব হচ্ছে যে বাংলাদেশে যেমন আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান আছে হাতে গোনা 2-3টা, যারা একটু রেগুলার সিনেমা বানাচ্ছে। আমার মতে হচ্ছে মাল্টি স্টার দরকার, সাকিব খানের মতো আরও 5টা হিরো দরকার, আরও 20টা প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, 10টা কেন 50টা সিনেমা রিলিজ হোক, টর্নেডো হয়ে যাক হলে। কারণ আমরা তো আসলে ওই হলটা দেখেই বড় হয়েছি, যেখানে ভাঙচুর হয়েছে, যেখানে শীষ হয়েছে, তালি হয়েছে। একটা চলচ্চিত্র দেখে যদি মানুষ উৎসাহ উদ্দীপনা না পায়, সেই হলে যদি শীষ না বাজায়, সেই সিনেমাটা যদি হয় দর্শক নন্দিত হবে, না হয় রাষ্ট্র স্বীকৃতি দিবে, না হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, কিছু একটা হইতে হবে। এবং সেটা তখনই সম্ভব যখন হচ্ছে একটা কম্পিটিশন মার্কেট তৈরি হবে। তো এই কম্পিটিশন মার্কেটটা তখনই তৈরি হবে যখন আমাদের বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নায়ক সাকিব খানের মতো আরও 5টা সাকিব খান দাঁড়াবে। ভালো চলচ্চিত্র, ভালো তো ভালোই। এখন ভালো আমাদের দেশে নাম না বলি, একজন তথাকথিত সবচেয়ে পপুলার একজন মানুষ, হ্যাঁ, তো সে মানুষটা একজন অরুচিকর, অস্বাস্থ্যকর মানুষ, সে মানুষটা উঠে এসেছে। তার মানে এই যে দর্শকের জাজমেন্টের জায়গাগুলো, দর্শক তো অনেক অশ্লীল জিনিস দেখতে পছন্দ করে। অশ্লীল জিনিস পোস্ট দিলে সেটার ভিউ বেশি হয়। তো আমি কি অশ্লীল জিনিস বানাবো? এই যে একটা এথিক্সের জায়গা, একটা নীতিবোধের জায়গা, অথবা একটা মিনিমাম কমিটমেন্টের জায়গা একজন মানে নির্মাতার থাকা উচিত বলে আমার মনে হয় আর কি। চলচ্চিত্রের বিষয়টা হচ্ছে যে একটা লম্বা জার্নি, 6 মাস 1 বছর ওইটার ভেতরে, ওই গল্পটার ভেতরে এবং ওই চরিত্রগুলোর ভেতরে নিজেকে যে ইনভলভ করা, এই ক্যারেক্টারগুলি নিয়ে, অথবা আমার মিউজিকটা কেমন হবে, অথবা এটা আমি আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে বানাচ্ছি, কাদের জন্য বানাচ্ছি, আমার টিজি কি, আমার টার্গেট অডিয়েন্স কি, এই জায়গাগুলি আসলে নিজেকে ক্লিয়ার করে ফেলতে হবে। আমার সিনেমাটা হল পর্যন্ত গিয়েও আটকে গেছে, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, অনেক ধরনের ঝামেলা আমাকে ফেস করতে হয়েছে। যখন আমি ইন্ডাস্ট্রিতে একদমই নতুন ছিলাম, টেলিভিশনে নিউজ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রডিউসার ছিলাম, এনসিএ প্রোগ্রাম করতাম। তো সিনেমা ইন্ডাস্ট্রিতে টুকটাকের আগে আসা হয়েছে, ওইভাবে আসলে ইনভলভ ছিলাম না যে পুরা সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে এফডিসি।